ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আওয়াজ ঠিক আছে নেই না? অপারেটর সাহেব দেখুন যে আওয়াজ সবটা ঠিক আছে নেই। কলারাই ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 22তম ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এই বিষয়ে আলোচনা করার জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভান্ডার থেকে একখান হাদিস শরীফের আংশিক কিছু তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যেন আমাকে সহিভাবে ইখলাসের সাথে কিছু কথা পেশ করার তৌফিক দান করেন। আমরা সবাই যেন আমলের নিয়তে শুনতে পারি। ইয়া আল্লাহ, আপনি তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। মেরে মোহতারাম ভাইও, দোস্ত, বুজুর্গ, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলার কালাম। সকলের জ্ঞান একত্রিত করলে আল্লাহ তাআলার যে জ্ঞান, তার অনুপাতে সারা দুনিয়াবাসীর জ্ঞান কত, একটু বুঝাইবার জন্য বলি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাতের জন্য আল্লাহ তাআলার দরবারে আবেদন করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া আল্লাহ, আপনার বান্দা হযরত খাজিরের সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। কেমনে সাক্ষাৎ করব? মহান রব্বুল আলামিন বলে দিলেন, মূসা, ওই সাগরের পার দিয়ে আপনি মাছ বিরান করে নাস্তার সাথে নিয়ে হাঁটবেন। যে জায়গায় গিয়া দেখবেন বুনাই করা মাছ জিন্দা হয়ে পানিতে পড়ে গেছে, ওই মাছ যেদিকে যায় সেদিকে গেলেই যেতে যেতে আমার বান্দা খাজিরের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ বিরান। আচ্ছা, এই মাছগানে পানি নেই, এখানে পানি উনি নেই, এটা কেন বন্ধ করছেন? এক যাক শয়তানরে বইবার জন্য। শয়তানের দল ফাল মারিয়ে এনে বই গেছে। এই জোয়ানরা উঠো, সামনে আসো। জোয়ানরা উঠো, মুরব্বী বাবারা যেখানে আছেন সেখানে বসা থাকেন। জি, জোয়ানদের মেহনতই কামিয়াবি আসে। এবং এবারের বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের জাগরণের বাংলাদেশ ইনশাল্লাহ। এবার ইংরেজিয়া সেকুলার এবং বাঙ্গুরা ইসলাম বিদ্বেষীরা মহা বিপদে আছে। বাউলা গান নাই, আউলা গান নাই, তাফসিরুল কোরআন মাহফিলের বাংলাদেশ এবার ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তো ইয়াংরা দেখছেন নি 5 মিনিটে ইয়াংরা না নামলে বাংলাদেশেরই পৃষ্ঠা পাল্টে, মানে এই পরিবর্তন হইতো না। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, মূল আলোচনায় চলে যাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ বিরান করে নাস্তা নিয়ে আর খাদিম ইউসা ইবনে নুনকে সাথে নিয়ে রওনা দিয়েছেন। এক জায়গায় গিয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ওযু করছেন। আর ওই ওযু করার পরে হাত থেকে মুখ থেকে ওযুর পানি পড়ে না, এক ফোঁটা পানি ওই ব্যাগের মধ্যে পড়ছে। যেই ব্যাগের মধ্যে মাছ বিরান ছিল, মাছের গায়ের মধ্যে এক ফোঁটা পানি পড়ার সাথে সাথে বিরান করা মাছ জিন্দা হইয়া, জি, লাফাইয়া লাফাইয়া ব্যাগ থেকে বের হইয়া ওই সাগরের পানিতে পড়ছে। যেখানে পড়ছে ওখানে একটা গোল বন্ধ হইয়া সুরুং রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ পরে ওই সুরঙ্গের ভিতর দিয়ে গিয়া একদম সাগরের তলে দেখেন বিশাল বড় একটা ময়দান। ওই ময়দানের মধ্যে আল্লাহর এক বান্দা মুসাজ্জান বি সাউবিন, কাপড় দিয়া চেহারা আবৃত, চাদর উপরের অংশ নিচে, নিচের অংশ উপরে, আর আল্লাহু আল্লাহ জিকির করছেন। পুরা ময়দানে সবুজ রঙের ঘাসে ঝলমল ঝলমল করছে।
ওনার সামনে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাগরের তল দেশে কুদরতি ময়দান, ওখানে কোনো মানুষ গিয়া তো সালাম দিবার কথা না। পর্দার আড়াল থেকেই হযরত খাজির বলেন, আন্না বি আরদিকাস সালাম, আপনার এই জমিনে কোথা থেকে সালাম আসলো? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আনা মূসা। পর্দার আড়াল থেকে খাজির বলেন, মূসা বনি ইসরাইল। হ্যাঁ হ্যাঁ, মূসা বনি ইসরাইল। নবী আসছেন পর্দা ছুটাইয়া, হুজুর কেন আসছেন? আসছি আল্লাহ তাআলা আপনাকে যে এলেম দান করেছেন তার থেকে কিছু এলেম আমি অর্জন করার জন্য। চলেন, এটা লম্বা আলোচনা। ওই সাগরের পার থেকে সুরঙ্গ পথ দিয়ে উঠছেন। ওটা দুজন সাথে খাদিম তিনজন নৌকাতে উঠছেন। এমন সময় দেখেন, ওই নৌকা থেকে দেখেন একটা পাখি সাগরের মধ্যে ঠুট দিয়া এটা চুবল মারি এক ফোঁটা পানি খাই আবার উড়া দিছে। দেখছেন না নি? মাছরাঙ্গায় পানি খাচ্ছে তোর মারে, দেখছেন নি? পানি এক ফোঁটা পানি খায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটু দেন, একটু তুরা দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাজির আলাইহিস সালামকে বলেন, ও পয়গম্বর মূসা, আল্লাহ তাআলার এলেমের তুলনায়, আল্লাহ তাআলার এলেমের অনুপাতে জগৎবাসীর এলেম কেমন? ওই যে সারা সাগরের পানি থেকে একটা পাখি তার ঠুট দিয়া এক ফোঁটা পানি নিছে, ওই এক ফোঁটা পানি হইল সারা জগৎবাসীর এলেম, আর পুরা সাগর হইল আল্লাহ তাআলার জ্ঞান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষে মাথা দিছেন, ওই মাথা দিয়া পারমাণবিক অস্ত্র বানায়, আর মাথা দিছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মানুষে মাথা দিছেন, মাথা দিয়া মাইক বানাইছে। ওই মাথা দিছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান রব্বুল আলামিনের কালাম পবিত্র কোরআনুল কারীম। কোরআনুল কারীমের আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। একটু হা হু উত্তর দিবেন। কে ডাকছেন? বলেন, কে ডাকছেন? কারে ডাকছেন? সব মানুষরে ডাকছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এই দুনিয়াতে বেটাগিরি মানুষই দেখায়, আর কেউ দেখায় না। কথা কন্যা, দুনিয়াতে বেটাগিরি কে দেখায়? কথা বলেন না, কে দেখায়? যত দুষ্টামি মানুষই করে, যত শয়তানি কে করে? মানুষই করে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদের পুরুষ আর মহিলার মাধ্যমে সৃষ্টি করেছি। আমার আপনার সকলের জন্ম হয়েছে পুরুষ আর মহিলার মিলনে। আমার মা এবং আমার বাবার মিলনে, মায়ের ফ্যাক্টরিতে আমার জন্ম, আপনার জন্ম এমনি। কথা কর না। আমার মা এবং আমার বাবার মিলনে, মায়ের ফ্যাক্টরিতে আমার জন্ম, এইভাবে আপনার মায়ের ফ্যাক্টরিতে আপনার জন্ম। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ মহিলার থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি। সৃষ্টির আরো কয়েকটা নিয়ম আছে। পুরুষ মহিলা ছাড়া বানাইবার একটা তরিকা আছে, যেটা আল্লাহ তাআলা পারেন আর কেউ পারে না। আবার আরেকটা তরিকা আছে শুধু পুরুষ থেকে, এটা আল্লাহ তাআলা পারেন। আবার আরেকটা তরিকা আছে শুধু মহিলা থেকে, এটা আল্লাহ তাআলা পারেন। নরমাল সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মহিলার মিলনে, মহিলার ফ্যাক্টরিতে। আর আরো 3 প্রকারের সৃষ্টির পদ্ধতি আছে, যেটা আল্লাহ পারেন, দেখায় দিছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পুরুষ মহিলার ছোঁয়া ছাড়া ডাইরেক্ট বানাইছেন আগুন, পানি, মাটি আর বাতাস, 4 জিনিসের মিশ্রণে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের উপরের বাঁকা হাড্ডি কুদরতি হাতে বের করেছেন, কোনো অ্যানেস্থেসিয়া নাই, অজ্ঞান
নির্যাতন করা নাই, কাটাছিড়া নাই, কোনো অস্ত্রোপচার নাই। কুদরতি হাতে হাড্ডি বের করে হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, পুরুষ থেকে বানাইলেন, পুরুষ মহিলা ছাড়া আদমকে বানাইলেন। এবার শুধু মহিলা থেকে আল্লাহ বানাইতে পারেন, দেখায় দিলেন মারিয়াম আলাইহিস সালামের পেটে ঈসা আলাইহিস সালামকে বানাইয়া। হযরত মারিয়াম মসজিদে আকসায় থাকেন, মসজিদে আকসার পাশে গোসলখানায় গোসল করতে গেছেন, গোসল শেষ কাপড় বদলাইছেন, পর্দার ভিতরে হঠাৎ করে দেখেন একজন তাগড়া জোয়ান হাজির। একজন মহিলা গোসল করে বাথরুমে, পুরুষ ঢুকলে মহিলা ডরাইব কি ডরাইব না? মারিয়ামের মতো মহিলা তো বেশি ভয় পাইবার কথা। হযরত মারিয়াম আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে বলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ও যুবক, তুমি যদি একজন মুত্তাকি হও, পরহেজগার হও, আল্লাহ তাআলাকে ডরানো ওয়ালা হও, তুমি যদি আল্লাহকে ডরায় থাকো, তোমার থেকে আমি আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। আগত সেই যুবক বলে, ইন্নী আনা রাসূলু রাব্বিকি লি আহবালাকি গোলামান জাকিয়া। ও মারিয়াম, আমি কোনো পুরুষ যুবক নই গো, মানুষ যুবক নই গো, আমি তোমার প্রভুর ফেরেশতা এসেছি তোমার পেটে একটা পবিত্র বাচ্চা দিবার জন্য। আমার পেটে বাচ্চা আসবে, আমার বিয়ে হইল না, শাদী হইল না, কোনো পুরুষ আমাকে স্পর্শ করলো না, আমার পেটে কেমনে বাচ্চা আসবে? আগত ফেরেশতা বলেন, আল্লাহ তাআলা এইভাবেই চাইলে দিতে পারেন, দূর থেকে ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশে মারিয়ামের সিনা বরাবর একটা ফু দিছেন, সাথে সাথে মারিয়াম গর্ভবতী। একটা গর্ভ কমপক্ষে মায়ের পেটে 6 মাস থাকে, ঊর্ধ্ব 2 বছর পর্যন্ত থাকতে পারে। সাথে সাথে প্রেগনেন্ট গর্ভবতী, গোসলখানাতে সাথে সাথে বাচ্চা প্রসব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বানাইতে পারেন কি পারেন না? পরের আলোচনা, আজকের বিষয় না। আসুন, মহান আল্লাহ তাআলা বললেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও বান্দারে, ও বান্দিরে, এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের পুরুষ আর মহিলার মাধ্যমে বানাইলাম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদের বিভিন্ন গোত্রে বিভক্ত করলাম, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করলাম। একদল বাংলাদেশি, আর একদল ইন্ডিয়ান, আর একদল পাকিস্তানি, আর একদল সৌদিয়ান, আর একজন সোমালিয়ান। আছে না নাই? কোন গোষ্ঠীর নাম চৌধুরী গোষ্ঠী, কোন গোষ্ঠীর নাম খানবাড়ির গোষ্ঠী, আছে না? এই যে কোন গোষ্ঠীর নাম ব্যবসায়ী গোষ্ঠী। তো এই যে আল্লাহ তাআলা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করছেন, বিভিন্ন দেশে বিভক্ত করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের বানাইছি পুরুষ আর মহিলা থেকে, গোত্রে গোষ্ঠীতে বিভক্ত করেছি। এটা ইজ্জতের জন্য না। সদরি বাড়ির মানুষের ইজ্জত বুইয়া বাড়ির উপরে বেশি না, বুইয়া বাড়ির ইজ্জত খান বাড়ির উপরে বেশি না। আল্লাহ তাআলা বলেন, দিলাম এটা পরস্পর পরিচয়ের জন্য, এক অপরকে চিনার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মান জানুনি কেমনে আসে? পয়সার সম্মান আসে না, গোষ্ঠী সম্মান আসে না, দুনিয়ার পদবিতে সম্মান আসে না। সম্মান আসে আল্লাহ তাআলার দরবারে তাকওয়া পরহেজগারির মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, যে যত বড় মুত্তাকি হবে আমি আল্লাহ তাআলার দরবারে তার সম্মান তত বেশি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এখন দেখেন, মুত্তাকি হইলে সম্মান বাড়ে, পরহেজগার হইলে সম্মান বাড়ে। মুত্তাকি পরহেজগার হইলে সম্মান বাড়ে। সম্মানিত হাজিরিন, কথাগুলো খেয়াল করেন, দেখবেন এক একজন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালাদের ইন্তেকালের সময় বোঝা যায় যে কি পরিমাণ ইজ্জত। মতিয়াসুদ্দিন মরছে, জানাজার মানুষ নাই, কথা বল না। এই তো গত কয় মাস আগে মতিয়াসুদ্দিন মরল, গুরুস্থানের জায়গা নাই, বেটির জামাইয়ের গুরুস্থান আবার বড়ি দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। বুদ্ধিজীবী কবরস্থানে মতিয়াসুদ্দিন আবার জামাইয়ের গুরুস্থান আবার দেওয়া হয়েছে। আল্লাহ, দেখি আবার অবাক লাগছে, কি ইজ্জত খামাইলাই রে, এত দবদবাই দেখাইলাই রে, বাপ রে বাপ। সংসদে গিয়া কি যে বেটি, 3 বেটার সমান এক বেটি রুমকি দেখলাম রে।
মরবার সময় জানাজাত মানুষ নাই, কথা কর না ভাই, জানাজাত মানুষ নাই, গুরুস্থানের জায়গা নাই। স্বামীরে যেখানে বুদ্ধিজীবী মিরপুরের বুদ্ধিজীবী গুরুস্থানে স্বামীর কবর যেটা অনক দিয়ে আবার বেটিতে দাফন করা হয়েছে, আল্লাহর জমিন মোটা, এরপরে বেটির গুরুস্থানের জায়গা নাই। আচ্ছা এখন আপনারা দেখেন গড় ফরিজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, জানাজায় গেছলানি, আমরাও গেছিলাম, যারা গেছলা আত্মুল্লাহ দেন, দেখছেন নি জানাজার অবস্থা আর মানুষের কান্নার রুলের অবস্থা দেখছেন নি। গড় ফরিজুর রহমতুল্লাহ মারা গেলেন, হযরত শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন, দরগার ইমাম সাহেব মারা গেলেন। আরে কি করোনা ভাইরাসে গোষ্ঠী কিলাই আনসারি জানাজাত লক্ষ লক্ষ মানুষ। জি এবং দেখেন ইজ্জত কারে হয় ভাই, করোনা ভাইরাসের সময় আস্থা বিশ্বর জানাজায় ভর্তি, আর এরপরে ওই যে লকডাউন মার্কা করোনা ভাইরাস যে লকডাউন মারছিল না নি, এরপরে তার প্রশাসন কইল জানাজার যত উপজেলার মানুষ হয়েছে এরা কোয়ারেন্টাইনও থাকবো, আর বারোইতে নাই। ইতে একটা পাগলামি পরে দেখা গেল জানাজার যারা অংশগ্রহণ করছিল কারো শরীরে করোনা ভাইরাস নাই। মুহতারাম হাজিরিন, এক একজন মানুষ মারা গেলে দেখছেন জানাজার সময় বোঝা যায় তার ইজ্জত কত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারা গেছে, আরে ডক্টর জাফরুল্লাহ সাহেব মারা গেল, দেশের লাইনে তো কত বড়। ডক্টর জাফরুল্লাহ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বেচারায় ঔষধ বিজ্ঞানটারে ঔষধটারে বাংলাদেশে সহজ করে ডক্টর জাফরুল্লাহ সাহেব ইন্তেকালে পরে জানাজাতে মানুষ নাই, বুঝছেন না নি? এই যে এই নাম ধরিয়া বললাম। মুহতারাম হাজিরিন, দরগা মাদ্রাসার সুনামগঞ্জ হুজুর মারা গেলেন, গাছবাড়ি হুজুর মারা গেলেন, দেখছেন নি কি পরিবার মানুষ জানাজাতে উপস্থিত। এরপরে আল্লাহ তাআলার দরবারে যার সম্মান, দেখেন তার সম্মানটা স্থায়ী, রাত্রেও সম্মান, দিনেও সম্মান, 24 ঘন্টার সম্মান। আর ওই যে চাকরি করিয়া যারা সম্মানী হয়, হ্যাঁ যতদিন চাকরিতে আছে এতদিন এই ডাইনে বামে পুলিশ পালিশ তাকে ফা ফু 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 বাজায়, আর চাকরি থেকে বাইর হওয়ার পরে বাংলাদেশের সম্মানীরা আর বাংলাদেশেই থাকতে পারে না, দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যায়। এটা না বলে সম্মান। ওই যে মাঝে মাঝে মোবাইলত দেখি তো বড় বড় নেতারা বক্তব্য দেয়, কমেন্টে দেখি হাজার হাজার কমেন্ট, খালি কই তোর জন্মই আলাদা নাই, বুঝছেন নি? এত বড় মানুষ, এত পাওয়ারফুল মানুষ বক্তব্য দিচ্ছে, আর কমেন্টে দেখি কই তোর জন্ম অবৈধ। চিন্তা করছেন নি? এইভাবে মানুষ খারাপ কমেন্ট করে। দেখেন একজন আলেমে দিনের ইজ্জত, রাত্রেও ইজ্জত, দিনেও ইজ্জত, কোনো সিকিউরিটি লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানিত হাজিরিন, মুত্তাকি পরহেজগার কেমনে গোয়া যায়? মুত্তাকি পরহেজগার গোয়া যায় কোরআন সুন্নাহ মুআফিক ইলম অর্জন করে, সেই অনুযায়ী জিন্দেগি গঠন করলে। তার নাম হইল ফাকাহাত ফিদ্দিন। একটা হইল জ্ঞান আর একটা হইল আমল। দেখা গেল ভালো আলেম গড়গড়াইয়া কোরআন শরীফের তর্জমা ব্যাখ্যা বলতে পারে, হাদিস শরীফ মুখস্থ বলতে পারে, অর্থ বলতে পারে, ব্যাখ্যা বলতে পারে, কিন্তু দাড়ি কাটা ফ্যান শার্ট পিন দিয়ে কয় বলে মুফতি, কথা ফ্যান শার্ট পিন দিয়ে বলে কি বেটা মুফতি। আপনারা কল্পনা করতে পারবেন না, এটা বাংলাদেশের বাইরে দেওবন্দি তরিকার যত মাদ্রাসা আছে, এই দারুল দেওবন্দের গড়া মাদ্রাসার ছাত্র যারা অন্য কোথাও গেলে আপনি দেখবেন, সৌদি আরবের মক্কা ইউনিভার্সিটিতে গিয়া দেখেন, মদিনা ইউনিভার্সিটিতে গিয়া দেখেন, দাড়ি কট্ট বেটায় বইয়া হাদিস পড়ার, দাড়ি কট্ট বেটায় বইয়া তফসির পড়ার, দেদার সে ছাত্ররা পরে দাড়ি কাটা, মাথায় টুপি নাই, হ্যাঁ সে বড় আলেম। তুরস্কতে গিয়া দেখবেন ফ্যান শার্ট পিন্দো, একেবারে ডাইন বাম তোল উপর সব সাপ, বেটা বলে বড় আলেম। সম্মানিত হাজিরিন, এটা হইল অক্ষর জ্ঞান আছে, কিন্তু সেই এলেম অনুযায়ী আমল নাই। এলেম অনুযায়ী আমল না হইলে তাকে আলেম বলা হয় না, তারে জ্ঞানী বলা হয়। এলেম অনুযায়ী আমল থাকলে তার নাম আলেম, আর এলেম অনুযায়ী যদি আমল থাকে না তারে আলেম বলা হয় না, তাকে বলা হয় জ্ঞানী। সম্মানিত হাজিরিন, এই আলেম এবং জ্ঞানী আল্লাহওয়ালা পয়দা করছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। আপনাদের বুঝাইলেই বিষয়টা খুব পরিষ্কার হবে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। ব্রিটিশ বিরোধী
আন্দোলনের জন্য ব্রিটিশে যে সময় এই ভারত উপমহাদেশে কওমি মাদ্রাসার পড়ালেখারে বন্ধ করছিল, তখন হযরত মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছিলেন। সর্বপ্রথম আরম্ভ হয় এক ছাত্র এবং এক শিক্ষক দিয়া সবক আরম্ভ হয় গাছের তলে। ও ভাই, আমরা কওমি মাদ্রাসার পড়নেওয়ালারা মাটিতে থাকতে পারি, গাছের তলে থাকতে পারি, ভালো প্লেটে খাইতে পারি, ভাঙ্গা বর্তনে খাইতে পারি, ভালো বিছনাতে ঘুমাইতে পারি, ফাড়া বিছনাতে ঘুমাইতে পারি। কওমি মাদ্রাসা পড়ার কারণে আমরা এগুলা শিখছি। আমি একটা কথা প্রায় বলি, বাংলাদেশের জনগণকে রাষ্ট্রীয়ভাবে দক্ষ নাগরিক বানাইতে হইলে যে সুশিক্ষা, সুন্দর শিক্ষা ব্যবস্থা আয়োজনের দরকার। আমার মাঝে মাঝে বড় হয়রানি লাগে যে বাংলাদেশে প্রত্যেক বছরই মেডিকেল কলেজে ভর্তি হইবার জন্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা কি দেয়? পরীক্ষা দেয়। দেখা গেল কয়েক হাজার ছাত্রছাত্রী মেডিকেলে চান্স পাইছে, বাকিরা আর মেডিকেলে চান্স পায় নাই। প্রাইভেট মেডিকেল কলেজে MBBS পর্যন্ত পড়াইতে হইলে এই বছর ভর্তি করলো, 5 বছরে কমপক্ষে 60 লাখ টাকা গুনতে হইব। কয়জন মানুষের 60 লাখ টাকা খরচ করার তৌফিক আছে? দেখা গেল GPA 5 প্রাপ্ত মেধাবী একটা ছাত্র অর্থের অভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, পাবলিক সরকারি মেডিকেল কলেজে ভর্তির চান্স না পাওয়ার কারণে জ্বরে পড়ে গেল। এজন্য আমি বলি, দক্ষ নাগরিক বানান, জারুদার বানানো বন্ধ করেন। দেখেন, সৌদি আরব গেলে দেখবেন, কুয়েত গেলে, বাহরাইন গেলে, তারপরে ওমান গেলে, মিডিল ইস্ট গেলে, ইটাপ গেলে দেখবেন আপনি ওই যে রাস্তার যত জারুদার সব বাংলাদেশি, কিচ্ছু চিনে না। বাংলাদেশে তাতে গাছ কাটছে আর গরু রাখছে, পরে বিদেশ দিতাম কি বিদেশ মনে করে মানছে যে মনে হয় টেহার গাছ আছে, যারা দিলে টেকা পড়ে। না রে ভাই, টেকার গাছ নয়, খা মিকলে টেকা মিলে। আমার কথায় আপনাদের কষ্ট হইতেছে নি? বাংলাদেশে যে গাছ কাটে, গাছ কাটারও শিখছে না, কাশি দিয়ে গাছ কাটা শিখছে, মেশিন দিলে গাছ কাটতে পারতো না। আমি বুঝাইতাম পারছি না, বাংলাদেশের গাছ কাটাটাও শিখছে না, কাশি দিয়া ধান কাটা শিখছে, মেশিন দিয়া ধান কাটা শিখছে নি? কথা কর না, তো ধান কাটাও চিনে না। গাছ কাটে কাশি দিয়া, একটা আঙ্গুলে ঘুষ মারি দেয়, তা আঙ্গুল কাটি যায়। গাছ কাটাটাও শিখছে না, যে ম্যানুয়াল গাছ কাটা শিখছে আর গরু রাখা শিখছে। আর এরপরে কয় ভিসা পাইছি, যাই কি বিদেশ। বিদেশ গিয়া খিতা করতো 52 ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে জোর জোরে গাম পরে ঝাড়ু দেয়, আস্তা মাসে বেতন 500 রিয়াল। কেউ জিজ্ঞায় না। আর মনে করেন একটা হোটেলের ঝাড়ুদার বাঙালি, আর কম্পিউটার লইয়া এয়ার কন্ডিশন রুমের মধ্যে সিওয়াজে দেখবা শ্রীলঙ্কান আর না ইন্ডিয়ান আর নিলে পাকিস্তানি, হে আরামে আছে। এবার হলে তার সেলুট দেয়, তার বেতনও বেশি, খানিও বেশি, সুযোগ সুবিধাও বেশি। বাংলাদেশের নাগরিকরে জারুদার থেকে উত্তীর্ণ করিয়া দক্ষ নাগরিক বানাইয়া সাপ্লাই দেন না। এই জন্য বলি যে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কলেজ ঘোষণা দিয়া সব মেধাবী ছাত্রগুলারে, যারা ডাক্তারি শিখতে চায় এদের ডাক্তারি পড়ার সুযোগ দেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয় উপজেলায় উপজেলায় দিয়া যারা এরকম ইঞ্জিনিয়ার হইতে চায় এগুলা শিক্ষা দেন, ভর্তি হওয়ার সুযোগ দেন, দক্ষ নাগরিক বানান। ওই সময় বাঙ্গু এলিকট্রা দুষ্টার দলেরা কি কয় জানেন? কয় মোল্লা যে ওয়াজ করলো, স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল হাসপাতালকে মেডিকেল কলেজ ঘোষণা দিতাম, কলেজ বানাইতাম, বইবার জায়গা কই? আমি কই, এটা পাগলের দল। আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রথমে সৃষ্টি হয়েছিল এক ছাত্র এক উস্তাদ গাছের তলে সবক দিয়া। বাংলাদেশের ছেলে মেয়েরা ডাক্তার হওয়ার জন্য প্রয়োজনে মেডিকেল কলেজ ঘোষণা দাও, স্বাস্থ্য কমপ্লেক্সের গাছের তলায় বইয়া পড়বো, ঠিক না বেঠি? গাছের তলায় পড়বো, পড়ার জন্য গোল লাগে না, গাছের তলায় ছাটি বিছিয়ে পড়বো, পড়াও। প্রথম বছরই তো আর মেশিন লাগবে না, প্রথম বছর মেশিন লাগবো নি। প্রথম বছর তো পা শিখবো, রোগের ধরন শিখবো, নাম শিখবো, ব্যাখ্যা শিখবো, এরপরে ঔষধের নাম শিখবো, গ্রুপ শিখবো, এরপরে ল্যাব লাগবো। আর একদল ডাক্তার হইয়া বার হইব, এর ট্রান্সফার করিয়া ল্যাবে পাঠাই দিবেন, ঠিক আছে না? এবার 50 জন গাছ কাটতো আর জারুদারে বিদেশ পাঠাইলে যেই পরিমাণ টাকা বাংলাদেশে আসবে, 2 জন ডাক্তার পাঠাইলে এর চেয়ে 3 গুণ বেশি টাকা আইব। কথা বললেন না, ঠিক না বেঠিক? এইটা মাথাওয়ালাদের মাথায় কাম করে না। এই জন্য বলি, যাদের মাথার মধ্যে ইসলামী শিক্ষা নাই, এদের মাথার
দেমাগের মধ্যে, ব্রেইনের মধ্যে ভিটামিনের যথেষ্ট অভাব আছে, যথেষ্ট অভাব আছে। এই যে ব্রেইনের কুটা আছে বুঝছেন, 1 কুটা 2 কুটা 3 কুটা 4 কুটা মাঝখানে রোড আছে। ইসলামী শিক্ষা থাকলে রোড ক্লিয়ার থাকে, আল্লাহর ভয় থাকলে রোড ক্লিয়ার থাকে। আর ইসলামী শিক্ষা না থাকলে রোড ক্লিয়ার থাকে না, এর জন্য ভিতরে গোবরের রস ঢুকে যায়, মাথায় কাম করে না। মাহতারাম হাজিরিন, যে কথাটা বলবার চাইছিলাম যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ হয় 1866 খ্রিস্টাব্দে। দেওবন্দের 7টা মসজিদের পাশে ডালিম গাছের তলে ছাত্র একজন, উস্তাদ একজন, 1 বছরের মাথায় ছাত্র শত শত হয়ে গেছিলেন। এই দারুল উলুম দেওবন্দে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়েছে। এই দারুল উলুম দেওবন্দে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বানাইছে, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বানাইছে, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বানাইছে। এই দারুল উলুম দেওবন্দ হযরত শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বানাইছে। এই দারুল উলুম দেওবন্দ জি হযরত মাওলানা শাহ আনওয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বানাইছে। এই দারুল উলুম দেওবন্দে বরুণা সাহেব বানাইছে। এই দারুল উলুম দেওবন্দ গফুর হুজুর বানাইছে। এই দেওবন্দ মাদ্রাসা শেখ কাতিয়া বানাইছে। মুহতারাম হাজিরিন, দেওবন্দ মাদ্রাসায় যে পরিমাণ মুত্তাকি বানাইছে, যেই পরিমাণ আল্লাহওয়ালা বানাইছে, সারা দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে বিগত 500 বছরের ভিতরে এমন আল্লাহওয়ালা বানাইতে পারে না। আসুন, রিজেকের মালিক কে? রিজেকের মালিক কে? রিজেকের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হইব। রিজেকের মালিক যে আল্লাহ। যারা নির্ধারিত বেতনে চাকরি করে, কতটা বোঝার চেষ্টা করেন ও ভাই, যারা নির্ধারিত বেতনে চাকরি করেন, সরকারি চাকরি করে না নি, যেমন বেতন পায় মাসে 40,000, কেউ পায় 28,000, কেউ 32,000। আর ঊর্ধ্বতন কর্মকর্তা ধরেন ওই যে সচিব আছে না, একজন সচিবের বেতন 2 লাখ হইব, এর বেশি তো নাই। 2 লাখ টাকা হইব একজন সচিবের বেতন, সর্বোচ্চ বেতন বাংলাদেশে। 2 লাখের উপরে হওয়ার কথা নাই। বৈধ আমি গুগলে সার্চ দিই নাই, সার্চ দিলে পাইতাম 1 নম্বর গ্রেড যেটা, এটার বেতন কত। 1 নম্বর গ্রেড হইল প্রধানমন্ত্রীর বেতন, আর বাইতুল মুকাররম মসজিদের খতিবের বেতন, এটা হইল 1 নম্বর গ্রেড। খতিবের বেতন আর প্রধানমন্ত্রীর বেতন সমান। তো 1 নম্বর গ্রেড থেকে একবারে 12-13 নম্বর গ্রেড আছে। তো ধরেন 2 লাখ টাকা বেতন হইব সর্বোচ্চ, এই হলো তার বেতন। আর সর্বনিম্ন ধরেন 8-9 হাজার 10 হাজার 12 হাজার টাকা বেতন আছে। তো যে ব্যক্তি 40,000 বেতন পায়, 50,000 বেতন পায়, সে বেতন পাইয়া হিসাব করে আমার এই টাকা দিয়া সংসার চলবো, বাচ্চা কাচ্চার পড়ালেখার খরচ চলবো, এটা 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 তার সব চলবো। তো এই মানুষটা রিজেকের মালিক যে আল্লাহ, তার জন্য এটা বোঝা বড় কঠিন। যারা নির্ধারিত বেতন নাই, দিন আনে দিন খায়, আল্লাহ তাআলা যেদিন রুজি দেন, যেভাবে রুজি দেন এইভাবে খায়, এই সমস্ত মানুষে হারে হারে বুঝে আল্লাহ যে তারা খাওয়াই, হারে হারে বুঝে আল্লাহ তাআলা খাওয়ায়। মুহতারাম হাজিরিন, আমাদের নির্ধারিত কোনো ওই যে চাকরি নাই। কওমি মাদ্রাসায় যে পড়াই, এটা ওই যে চাকরি নেই, এটা তো খেদমত। এটা যে পয়সা দেয়, এই পয়সায় তো সংসার চলার কথা নাই ভাই। আমি মাদ্রাসায় পড়াই, জি মসজিদে জুম্মা পড়াই, মাদ্রাসায় 1 ঘন্টা করি, আমার তারা 4,000 টাকা বেতন দেয়। আর মসজিদে জুম্মা পড়াই, 1 মাসে 5,000 টাকা বেতন দেয়। কত হইল? 9,000 টাকা হইলো। আমার মাসে 50 থেকে 60,000 টাকা খরচ হয়। গাড়ির তলে বছরে 1.5 লাখ টাকা খরচ হয়, সংসারের খরচ বাদে। এই টাকাগুলা কেমনে আসে? চুরির টাকা নাই ভাই, এটা হারাম টাকা নাই, সব আলহামদুলিল্লাহ হালাল টাকা আসে। এটা কেমনে আসে এটা বুঝানি মুশকিল, এটা ওয়াজ করিয়া বুঝানি মুশকিল। এটা হইলো লাইনে যারা আছে তাদের জন্য বোঝা সহজ। আমি একটা ঘটনা আপনাদের বলি। হযরত শেখে গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ। ওই যে আমরা অনেকেই মনে করি মাদ্রাসায় পড়াইতাম, তো বাচ্চা খাইব কেমনে, বাচ্চায় চলবো কেমনে। আমার চোখের সামনে ভাই, আমার চোখের সামনে আমার ঘটনা। আমি কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছি স্কুল থেকে, স্কুলে 8 পর্যন্ত পড়ছি। আর আমি প্রায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, দয়ার আল্লাহ, আজকে যদি আমি স্কুলে থাকতাম, না জানি কোন পথে যেতাম, কত শত শত অক্ত নামাজ আমার বকেয়া থাকতো। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ তাআলার মেহেরবানি স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত পড়লাম, পরে মাদ্রাসায় আসলাম। মাদ্রাসায় এসে 5ম শ্রেণীতে ভর্তি হইলাম। আস্তে আস্তে দাওরা হাদিস পাস করলাম, পরে ইফতা পাস করলাম। আজকে 22-23 বছর যাবৎ মাদ্রাসায় কোরআন হাদিস পড়াইবার খেদমতে আসি।
আর আল্লাহ তাআলা মাঠে ময়দানে দ্বীনি বয়ানের লাইনে আল্লাহ তাআলা কবুল করছেন, বয়ান দেই। তো যে সময় ছোটোবেলায় মাদ্রাসায় পড়ি, তো একজন আলিয়া মাদ্রাসার পড়ানেওয়ালা, উনিও গাড়িতে উঠিয়া উনার মাদ্রাসায় নামতেন না, আমি আমার মাদ্রাসায় যেতাম। একদিন উনি আমার কয়, খমি মাদ্রাসায় পড়ো? বলে হ্যাঁ পড়ি। কয়তে বড় হইলে বাদ পাইতে নাই। কিতা কইল চিন্তা করছে নি, কয় বড় হইলে কিতা পাইতে নাই, বাদ পাইতে নাই। বেচারা এখনো বাঁচি আছে, প্রায় ওনার সাথে আমার দেখা হয়। উনি ওই আগে যেভাবে সার্ভিস গাড়ি উঠতো এখনো উঠে, আর আমি প্রাইভেট গাড়ি দৌড়াই। এত সরকারি চাকরি করে, আর আমি আল্লাহর চাকরি করি, আমার আল্লাহ প্রাইভেট গাড়ি দিয়ে বাজার করায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কিছু গফ করি, আপনারা বুঝবেন এই কথাগুলো দিলের জন্য, মানে আত্মশুদ্ধির জন্য বিশাল বড় কাম করবে। রিজেকের মালিক আল্লাহ, এটা বোঝার দরকার। কাকরাইলের এক বড় বুজুর্গ মুরব্বী, ওনার কাছ থেকে ইস্তেমার ময়দানে বয়ানে খুশুসি উলামায়ে কেরামদের মজলিসের বয়ানে শুনছিলাম। উনি বলে, আমার পরিবারের সবাই জেনারেল শিক্ষিত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এরকম কেউ অ্যাডভোকেট, কেউ এরকম বড় বড় চাকরিজীবী জেনারেল শিক্ষিত, সবাই ইংলিশম্যান জেনারেল। আর আমার আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য কবুল করছেন। আমি গিয়ে পড়তে গেছি মাদ্রাসায়, সবাই আমার খালি পিড়া দেয়, তুই যে মাদ্রাসায় গেলে তুই তো আর বড় হইলে বাদ পাইতে নাই। আচ্ছা চিন্তা করেন, বাদ দিবার মালিক চাকরি না, বাদ দিবার মালিক আল্লাহ। আমাদের দেশের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় যে এটা একটা শয়তানি মন্ত্রণালয়, কথা কন না। পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এটা হইল ইসলাম বিরোধী মন্ত্রণালয়, এই জন্য এটা ভালো মন্ত্রণালয় না, এটা শয়তানি মন্ত্রণালয়। এটার জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি শিখায়, এবং এটার বক্তব্য হইল ইমান বিরোধী বক্তব্য। কি বলে? জন্ম ঠেকাও, মানুষ বাড়লে জায়গা কমে যাবে, রিজেক কমে যাবে। এটা হইল পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বক্তব্য। জন্ম ঠেকাও, ইংরেজিতে কয় বার্থ কন্ট্রোল। বার্থ অর্থ জন্ম, আর কন্ট্রোলের দিলে সামলানি। বার্থ কন্ট্রোল, ট্যাবলেট খাইয়া জন্ম আটকাও, জাল লাগাইয়া জন্ম আটকাও, কথা বুঝছেন নি? ইঞ্জেকশন দিয়া জন্ম আটকাও। জন্ম আটকাইলে কি হইব? জন্ম আটকাইলে ঘর বাড়ি কমবো, ঘর বাড়ি বাড়বে না, নগরায়ন বাড়লে স্থল জায়গা ঘর বাড়িতে পরিণত হয়ে যাবে, ক্ষেতের জায়গা থাকবে না, রিজেক্ট কমে যাবে। সম্মানিত হাজিরিন, ওই গত বছরের পত্রিকায় কৃষি গবেষণাগারালয়ের রিপোর্ট পড়লাম যে বিগত 10 বছর আগে যেই পরিমাণ ফসল বাংলাদেশে ফসল ছিল, গত বছর এর চেয়ে 5 গুণ বেশি ফসল বাংলাদেশে জন্মেছে। জনগণ বাড়ছে না কমছে? বাড়ছে। ফসল বাড়ছে না কমছে? বাড়লো। আপনারা চিন্তা করিয়া দেখেন, আগে আমরা সফরির মৌসুম হইলে কিছু সফরি পাইতাম, পেয়ারা পাইতাম। এখন সারাটা বছর মোটামুটি সফরি পাওয়া যায়, কথা কর না, সারাটা বছর ফসল পাওয়া যায়। এই রিজেক কে দিল? কথা বলেন না, কে দিল? রিজেকের মালিক কে? রিজেকের মালিক আল্লাহ। এটা বুঝতেই হবে, রিজেকের মালিক আপনার চাকরি না। আপনার যদি একটা চাকরি থাকে তো বুঝছেন আল্লাহ তাআলাই আপনার রিজেকের জন্য এই চাকরি দিয়েছেন। আপনার রিজেকের মালিক চাকরি না, রিজেকের মালিক কে? তো বলতেছিলাম, ওই কাকরাইলের মুরব্বী বলেন, আমার পারিবারিকভাবে আমি ছোটবেলায় খুব নির্যাতিত হয়েছি। সবাই কয় আমি বাদ পাইতাম না। উনি বাংলাদেশে পড়ালেখা করিয়া ও ইউসুফ বান্নুরি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় পাকিস্তানে গিয়ে পড়ালেখা করিয়া আলেমে আইছেন। এখন উনি বলে, একদিন আমারে ঢাকার এক বন্ধু আমারে দাওয়াত দিছে, ওনার বাড়িতে যাব, খানা খাওয়াইবার জন্য দাওয়াত দিছে। গেছি, উনি বিভিন্ন জাতের গোশতের আইটেম করছে, গরু ছাগল মহিষ তো আছে, বিভিন্ন ফাঁকির গোশত রেডি করছে, ভাত দিছে, পোলাও দিছে। হাত ধুইয়া দস্তার খাতে খাইতে বইছি, ভাত লইবার আগে উনি 1 কট্টা গোশত ডালি দিছে। আরে ভাই, এত গোশত ডাললেন, ভাত ডালবো কই? আজকে ভাত খাওয়ার দরকার নেই, গোশত খান। তো উনি পরে বলছিলেন, এই আমার আজকে বুঝে ধরছে, ছোটবেলায় ছাত্র জীবনে পরিবারের সবাই আমার মানসিক নির্যাতন করছে, আর বলছে ভাত পাইতাম না। ঠিকই, আজকে ভাত পাইলাম না, খালি গোশত পাইলাম। কথা বুঝছেন নি? খাইব কেমনে? রিজেকের মালিক কে? রিজেকের মালিক মহান আল্লাহ তাআলা। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমি আগে পড়ি, সবাই শুনবেন, প্রতি একটা অক্ষরে 10টা নেকি পাইবেন, আর এরপরে তরজমা শুনবেন, অর্থ শুনবেন। আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ যেহেতু বলেন 100 ভাগের উপরে আল্লাহ তাআলা সত্য বলেছেন, জুড়ে বলেন ঠিক না বেঠিক? মহান আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি মুত্তাকি হয়, রবকে ডরানে ওয়ালা হইয়া যায়, যে তার মাওলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা করে, আল্লাহ তাআলা যা করতে বারণ করেছেন তা করে না। আল্লাহ তাআলার বিধান মানে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে, তার নাম মুত্তাকি, তার নাম পরহেজগার। মহান আল্লাহ তাআলা বলেন ইয়াজআল লাহু মাখরাজা, এমন মুত্তাকি পরহেজগার বান্দা বান্দির সমস্যার সমাধানের কুদরতি রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন। এমন পন্থায় তার কাছে রিজেক আসে, যেই পন্থায় রিজেক আসার কল্পনাও সে করতে পারে নাই। একজন বুজুর্গের কথা বলি, এই জমানার আমার এক উস্তাদ, ওনার বইনের বিয়া লাগছে, ওনার বইনের কি লাগছে? বিয়া লাগছে। বিয়া দিবেন, এটা ধরেন আজ থেকে 25 বছর আগের কথা কইলাম। বিয়া শাদিতে তো কিছু খরচ লাগে, বৈধ খরচ করলেও কিছু টাকা লাগে, লাগেনি না? লাগে। তো উনি আলী তসবিহ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে আর কি ফকিরের মতো পড়ে থাকা লাগে। ফকির ভিক্ষার জন্য দেখেন না কত কষ্ট করে, আমরা দেখি তো হাইরে ফকির হলোর জীবনটা যে কত জিল্লতির জীবন। ফকির হলোর ভিক্ষা করিয়া বালা টাকা ইনকাম হয়, পাতেন না? যারা ভিক্ষা করে এরা বালা টাকা পায়, কিন্তু জিল্লতির জীবন। বালা কাপড় কিনতে পারতো না, বালা কাপড় কিনলে মানুষ ভিক্ষা দিব নি? দিত নাই। মুখো এক যারা তেল দিতে পারতো না, চেহারা ফুটফুটা লাগলে ভিক্ষা দিত নাই, পাতেন না? সুন্দর একটা কাপড় কিনতে পারতো না, এই কাপড় লইয়া ভিক্ষা করলে ধর বেটা তোর যে কাপড় তুই ভিক্ষা করতেস কি? কথা কই না? না যারা তেল দিল, না যারা ক্রিম দিল, যে না একটা বালা কাপড় কিনলো, খালি টেকা ওই ভিক্ষা করিয়া জিল্লতির সাথে পাইলো। এটার মধ্যে মজা আছে নি ভাই? এটার মধ্যে মজা নাই, চিন্তা লাগে আর কি। তো এখন ওই যে এরপরেও ফকির দেখবেন ভিক্ষার জন্য যায়, লজ্জা সরম নাই, ফারতাম নাই, তখনও যায় ফারতাম নাই, আট পাতায় ফারতাম নাই, তারপরে পায় আটটাকেও দেয়। জি, এটা একটা জিল্লতির রুজি না নি? ফকির যেইভাবে ফরি থাকে এইভাবে শেষরই আল্লাহর দরবারে ফরিয়া থাকেন। দেখেন না আল্লাহ তাআলা কেমনে খাওয়াই। অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে আপনি ফাইন আর না ফাইন, খালি বলতে থাকবেন যে আল্লাহ আমারে দেন, আপনি দেন, আল্লাহ আপনি দেন, আপনি দেন, আপনি দেন। আল্লাহর কাছে কইতে থাকবা, ফাইলাম নি না না এটা পরের কথা, আগে আগে প্রমাণিতই তৈব। ফাইলেও আল্লাহ আসি আপনার দরবারে, না ফাইলেও আসি আপনার দরবারে। এই স্তরে যখন আপনি যাইবেন তখন আপনি চাইলেই পাইবেন, তখন আপনি চাইলেই, কথা কই না, খালি চাইলেই পাইবেন নি। দিলের মধ্যে আইবার পরে চাইবার আগে আল্লাহ তাআলা দিলেন, দিলের মধ্যে আইলে চাইবার আগে পাইলেন। তো হুজুর বলছিলেন যে বইনের বিয়া দিলাম বা আর ঋণ হয়ে গেছে, আমি আলে তসবিহ পড়ি, আর রাত্রে স্বপ্নে দেখি যে ওনার বাসার পাশে একটা গাছ, গাছের তলে একটা সোনার টুকরা, এটা সোনার টুকরা। স্বপ্নে ওনারে বলা হয়েছে ওটা তোমার আনিলাম। ফয়লা রাত স্বপ্নে দেখছই, পরের রাত আবার স্বপ্নে দেখই নো স্বর্ণের টুকরা আছে, ও বলা হয়েছে তুমি আনো। 3 নম্বর রাত আবার স্বপ্নে দেখছই স্বর্ণের টুকরা তুমি আনো। হুজুরের ফেরে গিয়া দেখেন গাছের তলে ঠিকই স্বর্ণের টুকরা। এবার এটা আনছই না, আমার যত টাকা ঋণ হয়েছিল বেচে আমি অত টাকা পাইলেছি। আচ্ছা আপনারা বলুন তো, এটা ডাইরেক্ট কে দিছেন? ডাইরেক্ট আল্লাহ তাআলা দিছেন। ভাই আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, দেখেন আল্লাহ কেমনে খাওয়ায়। রিজিকের মালিক কে? মহান আল্লাহ তাআলা। চাউল বালুরে আল্লাহ তাআলা চাউল বানাইতে পারেন, খেজুর রে পাথর রে আল্লাহ তাআলা খেজুর বানাইতে পারেন। আমরা বুজুর্গানে দিনদের জীবনী পড়ি তো, এবং আমরা এই লাইনে আছি তো, পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখিলেইছি এটার মধ্যে মজা। আপনি আল্লাহরে ডাকিয়ে দেখেন না, খাওয়া সারাদিন সারাদিন লাকড়ি বাড়িয়া কত পায়? কত 700 টাকা পকেটে রমদি ঢুকে আর রমদি বার হয়। আল্লাহরে ডাকিয়ে দেখেন টাকা কত সহজ, এবং হালাল টাকা আসবে। রিজেকের মালিক চাকরি না রে ভাই, রিজেকের মালিক একমাত্র আল্লাহ। জুড়ে বলেন আল্লাহ।
বুজুর্গানে দিনদের হাতে পয়সার খনি, বুজুর্গানে দিনরা পয়সা নিতে চান না। দেওবন্দ মাদ্রাসার অফিসে বসা এক বেচারা লইয়েছে পয়সা দিবার লাগে, হুজুর আপনারে তোরা পয়সা দিতাম। হুজুর বলেন মেরা জরুরত নেই হে, পয়সার দরকার নাই। টাকা দেয় কোনো বেটার খাই না, খাই আল্লাহ কথা কই না, কোনো বেটার খাই না, সব খাই খার আল্লাহ তাআলা। মসজিদেও বয়ান দেই, আজকেও দেই, কইবা হুজুর আমরা না আদিয়া দিই, আমরা কইছিলাম নি আপনি আদিয়া দিতা, আল্লাহ আপনার গাড়ে ধরছেন, আমার না দিলে আপনার বাগা না ক্লিয়ার হইতো না। কথা বুঝাইতে পারছি না যে আল্লাহ তাআলা গাড়ো দিয়া ধরছেন, এই জন্য আপনার টেকা খাই না, খাই খার টেকা, আল্লাহ তাআলা টেকা খাই, যে আল্লাহ তাআলা গাড়ে ধরছেন, দরিয়া পাঠাইছেন। তো হযরত কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি অফিসে বসা এক বেচারা টেকা লইয়া ডরাইয়া দিতে পারেন না, 60 টাকা नहीं भाई मेरा जरूरत नहीं, दूसरे किसी हाजतमंद को दे दो, যার দরকার আছে তারে দাও। উবাইতে উবাইতে এসে হুজুরের জুতার ভিতরে দিয়া তো গেছে কি, হুজুরের জুতার ভিতরে নামাজে বাইরেছেন, ফাও ঢুকাই দেওয়া, এখন ঠেকার ঠেলায় ফাও ঢুকে না, চিন্তা করছেন নি। এরপরে जरूरत तो है भाई, तो किसी के पास इज्जत के साथ आते हैं और किसी के पास बेइज्जती के साथ आते हैं। কেউ ইজ্জতের সাথে পায় আর কেউ বেইজ্জতির সাথে পায়। রিজিকের মালিক কে? আরে জুড়ে বলেন না, রিজিকের মালিক কে? আরো মজার বয়ান রয়েছে, আপনাদের কষ্ট হইতেছে নি? কষ্ট হইতেছে না, মজার মজার কথা রয়েছে, শুনেন। আমরা হাদিসের কিতাবে হাদিস বর্ণনাকারী মুহাদ্দিসিন কেরামদের জীবনী পড়ি, তারার জীবনী পড়ার পরে দেখি আর কি আমরা তারার তুলনায় আমরা কিচ্ছুই, তারার পেশাবর সমান নয়। একজন বুজুর্গের নাম হায়ওয়া ইবনে শুরাইহ রাহিমাহুল্লাহ। হযরত হায়ওয়া ইবনে শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহির জবান এত পাক ছিল যে আল্লাহ তাআলার দরবারে যা বলতেন তা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? খালি কিতাব পড়ই, হাদিস পড়ই, ইবাদত করই। হযরত হায়ওয়া ইবনে শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহির পেটের ভুক লাগলে রুজির তো দরকার না নি? কথা কই না? রুজির দরকার। তো ইয়া মোটা পাথর একটা হাত লইলেন, এত বড় একটা পাথর লইলে তো কমপক্ষে 1 কেজি ওজন হইব না? কথা কাটা, এত বড় একটা পাথর কমপক্ষে 1 কেজি হইব না নি? আচ্ছা 1 কেজি চাউলের ভাত খাইতে পারবা নি? তখন খাইতে পারতা নাই, আগে খাইতে পারতাম। শুনতাম কিছু কিছু মুরব্বী হল আরো 15-20 বছর আগে গ শুনতাম, ওখানে আর ইতা গড়া মানুষ মারা গেছে, তারা বলে এক ডেক গরুর গোস্ত বলে 1 লাখ খাইলি তা। আমরা অথহান গরুর গোস্ত খাইলি কোলেস্টেরল বাড়িয়া খাইতে যাই, বুঝছেন নি? এরপরে এক ডেক ভাত বলে খাইলিতেন, 1 সের চাউলের ভাত খাইতেন। তখন 1 সের চাউলের ভাত রে ভাই 5 জনে খাইতে পারে না। কথা কই না? 5 জনে খাইতে পারে না। 50 কেজি চাউলের ভাত রানলে 250 মানুষের আইডিয়া করলে 300 খাইয়া থাকে, 300 খাইয়া থাকে। হযরত হায়ওয়া ইবনে শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বোল্ডার পাথর একটা হাত লইলেন, ফেটে বুকলাসে আর বললেন, ইয়া আল্লাহ আমার পাথরটারে আপনি খেজুর বানাইয়া দেন। সাথে সাথে 1 কেজি ওজনের খেজুরই গুলো, বলেন না সুবহানাল্লাহ। খেজুর খাইলে পেট ভরে যায়, খেজুর এত মুবারক খানি, আপনি যদি খেজুর খান তাইলে পেটের সমস্যার সমাধান হয়। গর্ভবতী মহিলারা যদি গর্ভের দিকে শুরুতে শেষে মাঝে ডেইলি 1-2টা খায়, সুগারও হবে না, ডায়াবেটিসও বাড়বে না, নর্মাল ডেলিভারির জন্য খুব কাম করে আল্লাহ তাআলা খেজুরের মধ্যে দিয়া রাখছেন। সুবহানাল্লাহ। তে রিজিকের মালিক কে হইল ভাই? রিজিকের মালিক আল্লাহ। এত জ্বালাকের লাগি, এত পয়সা দিয়ে কি করবেন? পয়সাওয়ালারা শান্তিতে থাকতে পারতেছে না, তো পয়সাওয়ালাদের শান্তি নেই। তো রাস্তাত ফারাদার, গেইটে ফারাদার, বারিন্দাত ফারাদার, আরে বাপরে বাপ ঘুমাইতো যে রুমর বেলকনিত ফারাদার, এরপরে ঘুম লাগে না, কি জানি কি গেছে, এরপরে কি লাগে না? ঘুম লাগে না। সম্মানিত হাজিরিন, হযরত শেখ গঞ্জে শেখর রহমাতুল্লাহ আলাইহি এই কোরআন পড়নেওয়ালা মুত্তাকি পরেজগার বুজুর্গ আল্লাহ আল্লাহ করেন। বুজুর্গ খানকা থেকে বাইরেছেন, নামাজে যাইবেন, সিঁড়ির মধ্যে এক গরিব মানুষ বসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতাবা কেন আইসো? হুজুর আমার ফুরির বিয়া লাগছে, মেয়ের বিয়া লাগছে, আপনি একটু সাহায্য করেন। তো হুজুর বলে আমার তো টেকা টোকা নাই, যাও আমি দোয়া করলাম, আল্লাহ সাহায্য করবেন। হে কয় হুজুর দোয়া তো করবা ঠিক হইয়া যে নগদ কিছু দিতেই বা তে যাই মর না যাইতাম না। হে বাপকা বেটা ওই বইসে
হুজুরে কয় আচ্ছা ঠিক আছে যাও আমি দোয়া করবো, না হুজুর নগদ কিছু দেন, নগদ চাই। হুজুর ইবাদত করিয়া খানকাত বইছে ঘন্টা দেড় ঘন্টা পরে আবার বাইরে গিয়ে দেখেন শেষরাত দাইরে বোয়াত আছে। আচ্ছা চল, তুমি গেছো না? বলে না গেছি না, আমার দিতেইব, এই পাগলারে বিদায় করতেইব। তো হুজুরের জুস উঠছে আর কতগুলি বেশ কতটি ইট দেখা যায়। তো এখানে ইট লইয়াও, তো একটা ইট আর নইছে। হুজুর আল্লাহর নাম লইয়া ফু দিছে দেওটা, আর এরা তো গিয়া দেখা যায় ইট ইটা শোনা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তার তো মাথা ঘুরে গেছে। এখন ইটের ওজন তো 2-2.5 কেজি হইব, কথা কই না? 2-2.5 কেজি ওজনের সোনার মালিক হয়ে গেছে, বিয়া কতটি দিতে পারবো না নি? আপনারা উত্তর দেন। এনার অভাব আছে, তার ভিত্তিতে জ্বালা কয় হুজুর আরো খান ইটা নিলাই। কি মজা লাগছে, কয় হুজুর আরেকটা ইটা নিলাই। আন আনছে ফুদিস, ওই আরেকটা শুনানি তুইছে, ওখান কয় হুজুর আরেকটা নিলাই। হ্যাঁ ঠিক আছে আনো, আরেকটা আনছে, আনার পরে ফু দিছেন 3টা স্বর্ণের ইট হইছে। ওখান কেমনে কইতো হুজুর আরেকটা আনিলাই, ওখান কয় হুজুর কিতা ফরিয়া ফু দিছিলাম আমার এই খাই দেন। কি ফরিয়া ফু দিছেন এটা আমার শিখাই দেন। তার মানে এ অটো ফ্যাক্টরি যাব আর অটো সোনার ইট বানাই লিব। হুজুর বলছেন বাবারে এই যে আল্লাহর নাম পড়িয়া আজকে 70 বছর যাবত জিকির আজকার করি, ওই আল্লাহর নাম লই ফু দিছি, তুমিও আল্লাহর নাম লো 70 বছর, এরপরে তোমার জবানে বরকত হয়ে যাবে। মেরে মোহতারম ভাইও দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা হইয়া যান, রিজেকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। আমরা সবাই যদি 5 ওয়াক্তের নামাজ পড়ি আর রমজান মাসে রোজা রাখি, হালাল উপার্জন করি আর একটা তসবিহ পড়ি, তো রিজেকের ব্যবস্থা হয়ে যাবে। আর চাকরির দরকার নাই, আমি একটা তসবিহ বলিয়ে দেই, পড়লে আপনারা রিজেক পাইবা ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়মু জি ইনশাআল্লাহ, 5 ওয়াক্তের নামাজ পড়মু। আতলামাই পয়সা পাওয়ার পরে ভাই আমারে আদিয়া দেওয়া লাগতো নাই, মুঠো আমারে দেওয়া লাগতো না, তুকাইবা না আমার টাকা দিবার জন্য। আপনি আগে পয়সাওয়ালা বই, পয়সা পাইয়া আমার দিবা, পয়সা পাইয়া কোথায় দিবেন? মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন। বছরে যদি 12 লাখ টাকা ইনকাম করেন, 50,000 টাকা মসজিদ মাদ্রাসা আপনার এলাকার ওয়াজ মাহফিল এগুলোর জন্য বরাদ্দ দিবেন। এটা পারবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়বো, রমজান শরীফের রোজা রাখবো আর একটা তসবিহ পড়বো। আল্লাহ তাআলার একটা নাম